हाय बांगला हमार राते देवे के सामान আর প্রতিবাদ করলে হেবো আর কুচের মতো ছাড়ায় ছাড়। দাদা গো, আমার সোনার সংসারটা ভেঙে পুরুষ শ্মশান করে দিল। এ সংসারে কি হলো হাল ও দাদা রে, এ সংসারে কি হলো হাল। ও খায় বাংলা আমার রাতে দেবে কে সামান, ও খায় বাংলা আমার রাতে দেবে কে সামান। প্রতিবাদ করলে হেবো কুচের মতো এ সংসারে কি হলো হাল ও দাদা রে, এ সংসারে কি হলো হাল। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে আর মেয়েদের হাতে মার খেয়ে মদ্যরা এখন কাঁদে। আমার বউ লক্ষ্মী, আমি তার পেঁচা, আর বউয়ের হাতে মার খেয়ে কত চেঁচাবি চেঁচা। কি বলবো দাদা, আগে স্বামীরা মদ খেয়ে এসে বউদের মারতো, কি দিনকাল পড়লো রে ভাই। এখন বউরা মদ খেয়ে এসে স্বামীদের মারছে। তার কারণ মেয়েরা লক্ষ্মীর ভান্ডারে 1200 করে পাচ্ছে, এই কারণে তারা মনে হয় আমাদের মারছে। আর যেসব পুরুষ বউয়ের হাতে মার খেয়ে মুখ বন্ধ করে চুপ করে আছে, আমি তাদেরকে বলছি তারা কি পুরুষ না কা পুরুষ। আমাকে দেখো, এই তো আমাদের বউ 1 সপ্তাহ আগে গেলাস বেইগে মেরে আমার একটা কান কালা করে দিল। তা বলে কি আমি দুমে গেছি? দুমে গেলে হবে না, আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে, আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আজকের বাড়ি আসুক, হয় ও থাকবে নয় আমি থাকবো। বল্টুর বাপ, ও বল্টুর বাপ উপস্থিত। রাইট। আমার তোর বউমা ফের মদ খেয়েছে, মারবে। আরে মারবো না, যেই বাংলা খেয়েছি, এদিকে এসো। হ্যাঁ মারবে। আরে মারবো না, এদিকে এসো। ও বাবা, ওদিকে এত ভয় পাও কেন বলতে? এদিকে এসো। এই দেখো, তুই মদ খেলা খুব ভয় লাগে। কেন? তুই খুব মারো। তুই বলছিলাম কি রান্না করেছো? রান্না? হ্যাঁ। তা বাচ্চা শেখাবো না, রান্না করবে। কি হয়েছে, রান্না করোনি? না। সামান্য 2 দিন মদ কা ধরেছি, তুমি রান্না করোনি? না। বেরো বাসে, বেরো। তোর মো স্বামী দরকারি, বেরো। এই এটা কি বাবার বাচ্চা পেয়েছে? বাবা তুই একদম কথা বলবে না। এই নুনুর খেদা পেয়েছে, দুধ দে। কেন আমি দেবো, তুমি দিতে পারো না? তা আমি দুধ কোথায় পাবো? কেন দোকান থেকে ল্যাকটোজিন অন কিনে এনে খাইয়ে দাও। ও এ ল্যাকটোজিন 1 খাবে, তুমি 2 খেয়ে ঘুরবে। কি হয়েছে, আমি ল্যাকটোজিন 2 খাবো? এত বড় কোথায় পালাবে? हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हो? প্লিজ প্লিজ আমাকে মারবেন না, প্লিজ ক্ষমা করে দাও প্লিজ। ये क्या हुआ? तुझको नहीं जानता, मैं नहीं जानता। ও বাবা, আর হিন্দির গুম এড়িয়ে গেছে। এই দেখো, তোমার আমি এত ভালোবাসি, তুমি এরকম খারাপ কথা বলতে পারছো? বাবা তোমার ভালোবাসা ছেড়ে নিয়ে আছে আজনি। বলছিলাম কি, যেগুলো তোমার শিখেছিলাম সব মনে আছে তো? হ্যাঁ। আজ আমি বাংলা খেয়ে এসেছি, সেগুলো তোমার ধরবো। কাপা কাটবে। কাবা কাটবো কি বলতে পারছি না। বলছিলাম কি, এই গ্রামের সবথেকে ভালো পুরুষকে? তোমার বাবা। আর এই গ্রামের সবথেকে খারাপ পুরুষকে? আমার বাবা। কেন, কিভাবে হলো? তোমার বাবা তোমার জন্মদিন সময়টাকে উজ্জ্বল করে ফেলেছে, আর আমার বাবা আমার জন্মদিন সময়টাকে নরমাল করে ফেলেছে। ও বাবা রে বাবা, ও বাবা আমার ধ্যানে পড়েছে। ও বাবা, ও বাবা বউ করছে ধ্যান, ভিজে যাচ্ছে আমার প্যান্ট। ও বাবা, ও বাবা আমার দেখতেছে। ও বাবা, ও হ্যাঁ যাবো নাই, যাবো না। তুই মারবে, মারবে না? ও বাবা ইশারা করছে মারবে বলে। এই দেখো একটা কথা বলবো, বলে ফেলো। তুমি এই সাইডটা বাদ দিয়ে এই সাইডে ছাড়ো। কেন, ওই সাইডে কি হয়েছে? ব্যথা। ওই ব্যথার উপর তো মারতে খুব ভালো লাগে। ওই ছানার উপর ছানা দেবে। বলছিলাম কি, এই গ্রামের সব থেকে সুন্দরী রূপসী রূপবান কন্যা মেয়ে কি? তুমি ছাড়া আবার কে? আরে এই গ্রামের সাথে ঢেমন ডেগরা, কীটনাশক বিষ, ইঁদুর মারা বিষের থেকে পয়জন বিষ, সেই পুরুষটাকে? আমি ছাড়া আবার কে? ও বাবা রে, ও বাবা ফের ধ্যানে বসেছে। ও বাবা, ও বাবা, ও বাবা ফের দেখতেছে। ও বাবা, যাবো নাই, যাবো না। তুই মারবে, মারবে না? ও বাবা একই কোয়ালিটির মার। ও বাবা
বাবা গো, তুমি ভাইয়ের মতো না ভাতারের মতো আমি বুঝতে পারছি না। এই দেখো, তোমার আমি এত ভালোবাসি, তুমি খারাপ কথা বলতে পারছো কি? হ্যাঁ, তোমার ভালোবাসা চিরিনি আচ্ছা আজনি। তবে দিদিরা তোমাদের কাছে একটা কথা বলতে চাই, স্বামীর গায়ে হাত দেবেন না। স্বামী হলো ভগবান, তার কথা মতো চলবেন, তাতে আপনাদের মঙ্গল হবে। হ্যাঁ, তোমাদের সবার মঙ্গল হবে। আমাদের বলছি কথা, যে কাজ যেই হয় বলো সেইভাবে করবি। তুই বিন বাজাবি, আমি সাপের মতো, বুঝছিস? এদিকে আয়, ননথো ননথো ননথো, আবার গো 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 গো, এই আবার আয় আবার আয় আবার বাজাবি। কামড়াবেন না প্লিজ, প্লিজ কামড়াবেন না। একবার কামড়ায় না, বাংলা খেয়ে নো, কামড়াবেন না। কি বলছি, ইংলিশ যাচ্ছে কেন? কামড়ায় না, কামড়াবেন না, ভাতার মারি কামড়াবেন না। কামড়াবো না। তবে দিদিরা আরে একটা কথাই বলতে চাই আপনাদের কাছে, স্বামীর গায়ে হাত দেবেন না। স্বামী হলো ভগবান, তার গায়ে হাত দেওয়ার ভগবানের গায়ে হাত দেওয়ার সমান। আমাদেরকে শিখুন, প্রতিদিন সকালবেলা উঠবেন, এইভাবে হাত জুড়ো করবেন, তারপর ঘুমটা দেবেন, তারপর এইভাবে প্রণাম করবেন। হ্যাঁ, তোমাদের সবার মঙ্গল হবে গো। পালাবে না, আমার কথা বলে সংসার চলে। আগে লক্ষ্মী মানে 700 টাকা পেতে, এখন 1200 পাচ্ছি। আমি সেইভাবে বলবো, এই সংসার সেইভাবে চলবে। তুই অনেকক্ষণ ধরে আমার ছাড়ছিস, আমি কিছু বলছি না। তুই কি জানিস? আমি কে? আমি হলাম সুন্দরবনের টাইগার বাম। তুই আমার চিন, আমি কে জানিস? জয়নগরের আছি, যেখানে পড়ে পুরো দাউ দাউ করে চলে যাবি। প্লিজ প্লিজ, আমি আর কি মারছি না, প্লিজ মারবেন না। আর কি মারছিলেন? আমাকে খুশি মারবো। বলি শোনো, কালকে দুপুরবেলা আমার বাড়িতে জ্ঞান নিউ পার্টি আছে। সেখানে গ্রামের সমস্ত মহিলা আসবে, বাংলা ইংলিশ পাঞ্চিং করে খাবে। সেখানে তোমার দুটো দায়িত্ব দেওয়া হবে। নাম্বার 1 দায়িত্ব, 2 কেজি বাগদা চিংড়ি, 2 বোতল ঠান্ডা জল, 4 বান্ডিল বিড়ি, 2 প্যাকেট সিগারেট, সঙ্গে থাকবে একটা লাইটার। নাইটার কি হয়? তোমার মুখে আগুন দেয়া হবে। নাম্বার 2 দায়িত্ব, যে সমস্ত বৌদিরা বাংলা খেয়ে ওভারলোড হয়ে বমি করবি, তাদের সামনে তুমি বালতিনে ধরবি। এটা কি তুমি হোটেল পেয়েছো? হোটেল পেয়েছে কি বলতে পারছি না, কালকের করব। তুমি কি দেখতে চাও আমি কি করতে পারি? আর তুমি কি দেখাতে চাও? দেখতে চাও? দেখাও। তা দেখো। চুপ কর, যার কি মারতে আইছি না। শালা ঝাত করে আমার মাথা তার টেঁটা করেনি, যেই মার এক খাপো যে টেঁটা করে উঠেছে। যুক্তি করলে কি না, যুক্তি ছাড়া বোঝানিস, পাটি ছিঁড়ে দেবে একেবারে। ঘুঘুর ডিম হয় তো যুক্তি করা ধরেছ। শো কেনা শো। ছোট লোকের বাচ্চা চুপ কর। শালা যেখান থেকে সংসার ঢুকে সেখান থেকে অশান্তি আরাম হয়ে গেছে। দাদা তোমরা বলো, বউ যদি প্রতিদিন ধরে মারে সহ্য করা যায়, আমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব, না খেয়ে মরে যাব, কিন্তু এই বাড়িতে আর কখনো ফিরে আসিব না। দাদা, মানুষের ফুলসজ্জা খবর হয় একবার, আমার 2 বার হতে চলেছে। তাহলে আমি কত বড় লাকি ম্যান, আমার ঘরে ঘরে 500 পিস ফ্যান। সেই ফ্যানের হয় আজ ফুলসজ্জা করব, তাই মন করে আঞ্চন আঞ্চন আঞ্চন। দাদা, আমার প্রথম বউটা মারা যাওয়ার পর আমি দ্বিতীয়বার বিয়ে করতে চলেছি, মানে আমার ঘরে নাবি বউর পদার্পণ ঘটছে। কথাই বলে নাবি বউ মানে জমিদারের সমান। দাদা, আমার প্রথম ফুলসজ্জা হয়েছিল 2017 সালে। সেই ফুলসজ্জা রাতে আমরা 2 লোকে খাটে হেগে ফেলে দিয়েছিলাম, কারণ তার আগের দিন জাতি খেলার পর টক পানটা বেশি খেয়েছিলাম, পেটটা মোচড় দিয়েছিল, তাই 2 লোকে বাথরুমে গেছিলাম। যাই হোক দাদা, আমার প্রথম বউটা মারা যাওয়ার পর আমি দ্বিতীয় বউ নাবি বউর সাথে ফুলসজ্জা করছি। আপনার আশীর্বাদ করুন, এই ফুলসজ্জা রাতে যেন আমি হেরে না যাই। আমার নাবি বউ আসছে, এলে আজকের ওর খবর আছে। বয়স আমার 15-16, 2 চোখে প্রেম টলমলো, নামটাই আমার গোলাপি। বুকের মাঝে খুঁজে পাবি গরম জিলাপি, আমার মাঝে খুঁজে পাবি গরম জিলাপি। বয়স আমার 15-16, 2 চোখে প্রেম টলমলো, নামটাই আমার গোলাপি।
বুকের মাঝে মাঝে বুকের মাঝে খুঁজে পাবি গরম জিলাপি আমার বুকের মাঝে খুঁজে পাবি গরম জিলাপি আমার বুকের মাঝে খুঁজে পাবি। আসুন আসুন বিন্দু মাসি বাবলু কোলের কাছে আসুন আসুন। এই বুক চাপড়ার সঙ্গে বাবা আমার বিয়ে ঠিক করেছে। বাবাকে কতবার বললাম বিয়ে আমি করব না, বলে না আমার দেখা ছেলের সঙ্গে তোর বিয়ে করতে হবে। আমি বলি কেন? বলে সে ভালো বোর, ভালো তার ঘর, রাস্তার পাশে জায়গা সব তো ঠিক আছে, কিন্তু ছেলের জায়গা ঠিক আছে কি বাবা সেটা দেখলো না। কি বলি? আমার জায়গা ঠিক নেই? হ্যাঁ আমার জায়গা ঠিক নেই? কি বলি? আমার মাথা চুল পেকে সাদা হতে পারে, কিন্তু আমার মনটা তো কচি আছে নাকি? বাজে কথা বলবে না, কি হয়েছে বলো। বলছিলাম আজকের ফুলসজ্জা রাত, তোমার কাছে অনেক চা পাওয়ার আছে। যেমন? এক পিস চুম দাও। 50 টাকা দাও। এক পিস চুমে 50 টাকা? আরে বাবা এক পিস চুমে 50, 2 পিস দিলে 100। আশ্বিন শরত পাতে, 1 টাকা নেই হাতে, যদি না চুম দাও দুঃখ নেই তাতে, ঝাড়ার বাড়ি খাবে সাথে, এসো চুম দেবে এসো বিন্দু মাসি এসো। চুম আমি দেব না। চুম দেবে না? না দেব না। স্বামী স্ত্রী বিয়ে হচ্ছে না ব্যবসা হচ্ছে? যেটা ভাববে সেটা। বলছিলাম তুমি যখন চুম দেবে না, আজ ফুলসজ্জা রাত, কাল রাত গেছে, চুম যখন দেবে না একটু ডিপ ভালোবাসা দেবে। ডিপ ভালোবাসা? দাও না। ডিপ ভালোবাসা দেবো? দাও না গো। ডিপ ভালোবাসা দিলি হ্যাঁ। যে রাস্তার পাশে 5 কাঠা জায়গা হ্যাঁ, হ্যাঁ। সেটা আমার নামে লিখে দিতে হবে। এই দেবো, দেবো, আমি দেবো। এই নে তুই দে, কর। দেবো। যতদিনে বুড়ো দেহ বুড়ে হবে ছাই, ততদিনে বুড়ো ডিপ ভালোবাসার জন্য করবে খাই খাই। তাহলে দাও। মুখ চেঞ্জিং করছে হাই হাই তোমায় কাছে খাই, চিনচিন করছে হাই হাই তোমায় কাছে খাই, আমরা দুজন নারী প্রেমের দুনিয়া, তুমি ছুঁয়ে দিলে হাই মন কি যে হয়ে যায়, ছুঁয়ে দিলে হাই মন কি যে হয়ে যায়, ছুঁয়ে দিলে হাই মন কি যে হয়ে যায়। দেখো চুম খেলে কেন? চুম খেলে কেন 30 টাকা দিতে হবে? কি আমার মেয়ে শাকিনীর মতো আমার মেয়ে শাকিনীর মতো আমার বাড়িতে কেঁদে হলো কেন? যে রক্ত করলাম পাচার, সে রক্ত আমার বাড়িতে কেঁদে খেলো আচার। ওমা তুই শাকিনীর মতো কাঁদছিস কেন? মা হাত ছড়া, মা দম বন্ধ মরে যাবি মা। ওমা তুই শাকিনী, হাত ছড়া মা, হাত ছড়া। ওমা কাঁদছিস কেন? কি হয়েছে? কাঁদবো না ও বাবা, তোমার যাওয়া 1.5 মাস হলো। তুমি কাঁদো কেন? আমার ছেলে চলে গেছে। তা তুই আছিস কি করে? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। নাবি বউ তুই এবার বলে দে, বাবা ওর মেয়ে ঢুকবে এবার কার ঘরে? ওমা তা জামার কি করেছিস? জামাই চলে গেছে? বলি শোনো বাবা, আগে লক্ষ্মী মানে 700 টাকা পেতাম, হ্যাঁ। এখন 1200 পাচ্ছি। আচ্ছা। তাই গ্রামের মেয়েরা আমার যারা ওই খুঁড়তো তো পিড়তো সব যারা বলে কি মেয়েরা আমরা যখন লক্ষ্মী মানে টাকা পাচ্ছি, চল না একটু মদ খাই। হ্যাঁ। আচ্ছা চল, তোরা খাইবে যখন আমি খাবো। আচ্ছা। বলে ইংলিশ মদ খাবে না। আরে ইংলিশ খাই নেশা হবে, বাংলা খাবো। বলে 4-5 বোতল বাংলা কিনেছি। হ্যাঁ, কিনেছি। তার মধ্যে 3 বোতল আমি একা ভক্ষণ করি। হ্যাঁ। এত নেশা হয়ে গেছে তোমার যাওয়া ধরে, এত মন মেরেছি বাড়ি থেকে চলে গেছে। কুলাঙ্গার, তোকে 10 মাস 10 দিন আমার গর্ভে ধরেছি জামাইকে মদ খেয়ে মারার জন্য। কুলাঙ্গার, তুমি আমার গর্ভে ধরেছো, আমার মা ধরেছে। ওমা আমার মাথা ঠিক নি মা, মাথা ঠিক নি। ওমা তা তুই জামা ধরে মেরেছি, এখন আমার কি করতে হবে? কি হবে? ওই 10 কাটা ঘর বেঁধে আজকে তখন থাকবো। 10 কাঠা তোর নামে লিখে দেবে মানে? 10 কাঠা আমার নামে লিখে দিতে হবে। আমার সাথে কচিমা, তোমারটা তুমি বুঝে না, আমারটা আমি বুঝে নেবো। দেখো আমার বাবা ওখানে ঘর বেঁধে চলো। টানো টানো, তুমি টানো, টেনে মায়ের ভোগে ঢুকিয়ে দাও। ভালোবাসার জন্য টানুক আর জায়গা লোভে টানু। নাবি বউ টানতেছে তো নাকি? খুব ভালো লাগছে, টানো টানো। সে জায়গার আছে, কি হয়েছে? সে জায়গা তো ওই পাড়ার নামে লিখে দিয়েছি। ও সর্বে জায়গা নাকি পাঁটা নামে লিখে দিতে? পাঁটা জায়গা যেমন করবে কি? তোরা মানুষ বেইমান। হ্যাঁ? বনের পশুকে পোষ মারলে সে কোনদিন বেইমানি করতে পারে না। তোরা হ্যাঁ। মানুষ বেইমান। কথা কি? তুই বেইমান। কেন? তুই এক পিস চুম দিবি। ওরে আমার পাঁটা মানুষ হয়েছে রে, মানুষ হয়েছে। আমো না, পাঁটা মানুষ হয়েছে কেন? ওই পাঁটা কি তোমার বাবা বলে ডাকবে? ওকে তেমন পুশিং দেওয়া হয়েছে, ও ডাকবে। ওই ডাকো দেখি। পাঁটা সবার সামনে তুই আমাকে একবার বাবা বলে ডাকতো। বাবা এটা কি বললো? ও বললো বাবা। দেখ দেখ আমার পাঁটা কেমন মানুষ হয়েছে। ওরে বাবা আমার বুকে আয় রে বাবা, বুকে।
আহা 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 আরে এই যে এটা কি করছে কি? তুই যেটা দিতে পারিনি সেটা দিচ্ছ। ওমা, পাটা যদি এইভাবে সব কিছু সমস্ত সম্পত্তি পাটা পেয়ে যাবে, তার আগে এই পাটা আমরা শেষ করে দেবো। মনের পশু পশু মানায় মানুষ হয় বেঈমান। পাটা কেটে করবো কষা, খাবো আমরা উড়ান। ঠিক বলেছো। কি বলি? তুই আমার নাবি বউ, তুই আমার চুল দিনি, তুই আমার পাটা মেরে মধ্যে খাবি? আমি বেশ থাকতে তা কোনদিন হতে দেবো না। তুমি যা শুরু করেছো, ওই পাটা মারবো, কষা করবা, দুজনে উড়ান দিয়ে খাবো। মনের পশু পশু মানায় মানুষ হয় বেঈমান। পাটা কেটে করবো কষা, খাবো আমরা উড়ান। আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান, আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান। পরিচালক কচিমা, যেটা দুদিন আগে বলেছে সেটা আজকের করব। কি করবি? ওই পাটার মারবার কোষা করবার পাড়াময় মেরে দেখাবো। না, আমার সঙ্গে এই আমি ব্যাবা করে দেখে যাই শ্বশুর কুলে, আমি ব্যাবা করে দেখে যাই শ্বশুর কুলে, আমি ব্যাবা করে দেখে যাই শ্বশুর কুলে। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, বলে তোর খাওয়া বলে শ্বশুর কুলে। আমি ব্যাবা করে দেখে যাই শ্বশুর কুলে, আমি ব্যাবা করে দেখে যাই শ্বশুর কুলে। এ কি তুমি? হ্যাঁ আমি। চি চি চি, তোমার লজ্জা করছে না শ্বশুর বাড়িতে পাটা সেজে আছো? এই দেখো তোমার হাতে মার খাওয়াচ্ছে, পাঁটা সাজা অনেক লাভ আছে। বাবা জামাই পাঁটা ডাকটা একবার দাও দেখি। ও, তুই পাঁটার ডাক শুনতে চাও? হ্যাঁ, দাও দেখি। কি ভোগো পাঁটার ডাক? হ্যাঁ, ভগবান দেখো। বাবা খুব ভালো লাগছে, আরেকবার দাও দেখি। আরেকবার শুনতে চাও? বাবা জামাই তুমি পাঁটা ডাকটা শিখলে কিভাবে? বাবা মন্দিরে বাজার পাঁটার ব্যবসা ছিল। ওরে মা, জামাইকে কে পাঁটা সাজিয়ে রেখেছে জানিস? কে? জামাইকে তো আমি পাঁটা সাজিয়ে রেখেছি। ও, তাহলে এত নষ্টের করা তুমি? অম্বলেতে মিষ্টি দিদি পায়েসেতে নুন। তোদের মতো মেয়েরা হয় ঝোপে ঝাড়ে খুন। এ বাবা থাকা, হ্যাঁ গন্ডগোল বেঁধে রে। এ বাবা কি দিতে? এই এদুরে ও কি হতে যায়? এদুরে মতো করতে কেন? ওই যে বাবা কি হয়েছে কি? আরে কি হয়েছে? ওইটা বল বল, ঝোপে ঝাড়ে ভালো মেয়ে খুন হয়? যেসব মেয়েরা স্বামী থাকতে পরপুর সাথে প্রেম করে তারা তো খুন হয়। তোর আজ মেরে খুন। আরে বাবা, আরে থাক, আরে বাবা তুমি ছেড়ে দাও। কি হয়েছে? কি হয়েছে বলেন দেখি বাবা। শালা একটা চুমচেজি বলে 50 টাকা দিতে হবে। সে কি একটা চুমচে যে 50 টাকা দিতে হবে? গাড়ি 1 টাকা নিয়ে টাকা যেন এদের মা চুল। ঠিক আছে বাবা, শাশুড়ি মা চুম দিতে না তখন হ্যাঁ। তুমি আমার চুম খেয়ে পয়সা নাও দিনি। তোমার চুম খাওয়া মানে শুকনো গুইতে চুম খাওয়া সমান। কি আছে? তোমার শুকনো গুড় মধ্যে কি আমার শুকনো গুড় মতন দেখতে, আরশি নিয়ে দেখো। তোমার তাহলে কুকুরের মতন দেখতে। শালাই কি কুকুরের বংশ নাকি? কি আমার কুকুর বলি তোর মাথায় মারবো মুকুর। এমন স্বামী রাখবো না, রাখতে দেবো টুটি। আর রামের গন্ধ শুকিয়ে শুকিয়ে খেজুরি গাছ উঠে। বাবা তুই বিয়ের আগে কি বলেছিলে? কি বলেছে? যে আমার মেয়ে ফজলি আম। বলেছিলাম। আমি আমের লোভে আমি গাছ উঠে দেখি কেন? এ তো খেজুরি গাছ শুধু কাঁটা। অম্বলেতে মিষ্টি দিদি পায়েসেতে নুন। তোদের মতো মেয়েরা হয় ঝোপে ঝাড়ে খুন। এমন স্বামী রাখবো না, রাখতে দেবো টুটি। আমের গন্ধ শুকিয়ে শুকিয়ে খেজুরি গাছ উঠে। সরকারিতে পাই অনুদান, আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান। ব্যাবা করে আমি ব্যাবা করে আমি। বাবা জামাই, তুমি তাহলে শ্বশুরের সঙ্গে যুক্তি করে জায়গা জমির ভাগ নিতে এসেছো? আমি থাকতে সেটা হতে দিচ্ছি না। না মা, তোমার জায়গার আবার কোনো লোভ নেই মা। তাহলে? তুমি যে 50 টাকা করে লোকে চুম দিয়ে যাচ্ছ, আমি তোমার 100 টাকা দেবো মা। ওই চুমটা ঘইরে আমার মারো। যুগের সাথে তাল মিলিয়ে মনে লেগে থাকো। সদনা গাছে শুয়োপোকাল জেলে দেবো আগুন। ভুলে গেছে, ভুলে গেছে বলছি তো। ওই যে কি আছে? ভুলে গেছে। এই শালা বেটা শালা, কি আছে? শাশুড়ি চুম দিচ্ছি, শাশুড়ি মানে মায়ের মতো। আই খেয়েছি নাকি? ও বাবা, বাবা, বাবা তুমি যাবা, আমিও মারবো। ওই যে খুব শালা ভাতাল মারি বংশ রে। ওই যে বাবা, ওই যে মুখটা নরম করতে কান্না। এই শালা বেটা শালা, কি আছে? শাশুড়ি চুম দিচ্ছি, আমার শালার বউ মরে গেছে, কদিন উপবাস হয়ে আছে। শাশুড়ি চুম খেয়েছে নাকি? এই শালা সদনা গাছে সুপালের আগুন জ্বালিয়ে দিয়ে জানো? লাল পড়তে লালচি করো। এই লাল হলো তোর মদের চাট। শূন্য হাতে স্বপ্ন দেখা বেড়া বলো। আর রামকৃষ্ণ গানে লেখে গোড়াইয়া দিলে বলো। এত বড় কথা তুমি বলতে পারলে জামাই? না মা, আমি তোমার বলতে যাবো কেন? তুমি কি বংশের কেউ? তাহলে তুমি আমাকে বললে? না তুমি তো লক্ষ্মী রানী, তোমার বললে পা পাবে। তাহলে কি আমাকে বললে? না কোলা ব্যাং তোমার বলিনি, তোমার আক্কেলের বলছি। যুগের সাথে তাল মিলিয়ে মনে লেগে থাকো। সদনা গাছে শুয়োপোকাল জেলে দেবো আগুন। শূন্য হাতে স্বপ্ন দেখা বেড়া বলো। রামকৃষ্ণ
রামকৃষ্ণ কানে লেখে খোলাইয়ে দেব। আমরা স্বাধীন সরকারেতে পাই অনুদান, আমরা স্বাধীন সরকারেতে পাই অনুদান। ব্যবহার করে আমি চিঠি দিব, ব্যবহার করে আমি। ওরে মা, তোকে আজ বলতে হবে, তুই মদ খেয়ে জামার ওপর কেন অত্যাচার করেছিস? জামাই সেই মনের দুঃখে আত্মহত্যা করতে গেছিল, আমি আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে নিয়ে আমার সমস্ত সম্পত্তি জামাইকে দিয়ে পাড়া সাজিয়ে রেখেছি। বল, মদ খেয়ে জামার উপর কেন অত্যাচার করেছি আমার কাছে খুলে বল। ঠিক বলছো। আজকে সামান্য যন্ত্রণা দিয়েছি বলে তোমার জামাই আত্মহত্যা করতে গিয়েছে। এখানে হাজার হাজার মেয়ে বসে আছে, যদি 100% মেয়ে থাকে তার মধ্যে 70% মেয়ে এই যন্ত্রণা ভোগ করে। প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত তাদের স্বামী মদ খেয়ে তাদের উপর নির্যাতন করে, তারা মুখ বন্ধ করে সহ্য করে যায়, তাদের হয়ে প্রতিবাদ করার কেউ থাকে না, কারণ তারা মেয়ে বলতে পারে বাবা আজকে সমাজে নাকি নারী পুরুষ সমান, তাই নারীকে ধর্ষণ হয়, কেন তাদের গলায় দই দেওয়া হয়, কেন তাদের গালে বিষ ঢেলে দেওয়া হয়, বলতে পারবে না। আর আজকে সামান্য যন্ত্রণা দিয়েছি বলে তোমার জামাই আত্মহত্যা করতে গিয়েছে। এখানে হাজার হাজার মেয়ে যদি আত্মহত্যা করে তাদের লাশ মরে যাবে। চুপ করে আজকে বাবা বলো না। তুমি ঠিকই বলেছো, আমাকে মেরে বুঝিয়ে দিলে হাজার হাজার নারীর যন্ত্রণা। তোমার অন্যায় অত্যাচারের মাঝখানে এত বিচার ছিল, আজ আমি বুঝতে পারলাম। তাই তো বলি, আমার রক্ত বেইমানি করতে পারে না, আমার রক্ত হলো খুব শক্ত, আমার রক্তে 3 পিস থ্যালাসেমিয়া রুগী বাঁচিয়েছি, তাই আমার নাম মুক্ত। বাবা জামাই বলুন, তোমার প্রথম শাশুড়ি মারা গেল কেন? কেন? আর আমি নাবিবর কাছে চুম খাওয়ার জন্য কাউকে করছি কেন? তোমার স্বভাব খারাপ হয়ে গেছে। না বাবা, আমি মদ খেতাম, মদ খেয়ে রাস্তায় শুয়ে থাকতাম, কুকুরি আমার গালে মুতে দিত। সে কি? আমি মনে ভাবতাম কে যেন আমার গালে ঠানসাপ দিয়ে গেল, যেন লেবুজিন দিয়ে গেল। বাবা জামাই, আমি মদ খেতাম বলে তোমার শাশুড়ি সহ্য করতে না পেরে মনের দুঃখে আত্মহত্যা করে চির বিদায় নিয়ে পৃথিবী থেকে চলে গেছে। বাবা জামাই, তাই মদ নিয়ে সমাজের বুকে একটা কথা বলবো, মদ মানুষের মনুষ্যত্বকে পশুর মতো করে দেয়। মদ খেয়ে কত সোনার সংসার ভেঙে ছাড়খাড় হয়ে গেল, কত মা তার সন্তানকে হারালো, কত দিদি তার ভাইকে হারালো। তাই অনুরোধ করে বলবো, হে আমার পশ্চিমবাংলার মানুষ, হে আমার ভারতবাসী, তোমরা মদ খেয়ে আমাদের সোনার বাংলাটাকে শেষ করে দিও না, শেষ করে দিও না, শেষ করে দিও না। তাই আমরা আর কেউ চুপ করে থাকবো না, আমরা সবাই মিলে প্রতিবাদ করব, আমরা সবাই মিলে বলবো মদ চাই না দুধ চাই, মদ মুক্ত সোনার বাংলা চাই। ওরে মা স্বপ্না, ওরে বাবা প্রশান্ত, বলুন। তোদের এই যন্ত্রণা মাঝখানে আজ আমার সংসারটা যেন নতুন করে জন্ম হলো, আর সংসারটাকে নতুন করে জন্ম দিয়ে আমরা সবাই মিলে জন্মদিন পালন করব। বাবা ভগু ভরা ভালোবাসা নাও উপহার, তোমার দীর্ঘায়ু কামনা করি, আজ এই শুভ দিনে এই মনিহার সাজা তোমার কি দিতেই পারি। হ্যাপি 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 বার্থডে, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ। ভগু ভরা ভালোবাসা নাও উপহার, তোমার দীর্ঘায়ু কামনা করি, আজ এই শুভ দিনে এই মনিহার সাজা তোমার কি দিতেই পারি। Happy, happy, happy birthday to you. Happy, happy, happy birthday to you.